জয় নিতাই, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তো আমি সুকান্ত। আমি এবার থেকে ভাবছি একটু প্রত্যেক দিন আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করব। তো আজকে যেহেতু রবিবার, সকাল সকাল স্নান আহ্নিক কমপ্লিট করে নিয়েছি এবং এখন আমি তিলক সেবার প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের যেহেতু দ্বাদশাঙ্গ তিলক রেগুলার করতে হয়, সেহেতু আমি আজকে দ্বাদশাঙ্গ তিলক করছি। একবার দেখুন। তো প্রথমেই আমি ললাটে কেশবায় নমঃ বলে আমি তিলক করছি এবং দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, অনেকেই তিলক সেবা করার সময় কোনো রকমের কাঠি ইউজ করেন, কিন্তু আমি বরাবরই তিলক সেবা করার সময় কাঠি ইউজ করি না। আমি আঙুল দিয়ে এভাবেই তিলক করি এবং এভাবেই আমার মনে হয় এটাই সুবিধে। এটা না এমন একটা সুবিধে, আমি তাও এখানে দেখছেন যে আমি আয়না দেখে করছি, বাট এই তিলকটা করার সময় না অনেক সময় আয়না দেখারও প্রয়োজন পড়ে না। এবার আমি দ্বাদশাঙ্গে তিলক করছি। দেখুন, আমি দ্বাদশাঙ্গে বিভিন্ন অঙ্গে আমি তিলক করছি এবং আমি আরেকটা জিনিস করি, আমি মালাতেও তিলক স্পর্শ করাই। আমার যে মালা আছে, দেখবেন আমি দুটো মালা পরে আছি, একটা তুলসীকণ্ঠী মালা আর একটা বৃন্দাবন থেকে আমার একজন বন্ধু এনে দিয়েছিল, তো সেটা আমি পরি। এটাও তুলসীর মালা, কিন্তু একটু বড়। তো এখন আমার তিলক সেবা চলছে এবং পাশাপাশি তিলক সেবা করার পরে আরেকটা জিনিস করতে হয়, যে তিলকের যে অবশিষ্ট অংশ যেটা আমাদের হাতে থাকে, সেইটা একটু জল নিয়ে আপনাকে তিলকটাকে একটু ঘষে নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে এটাকে শিখাতে স্পর্শ করা হয়, যদিও আমার শিখা নেই। তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস করি, যে দেখুন যেহেতু আঙুলে করে তিলক করা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, একটু ভেজা হাত দিয়ে বা ভেজা কাপড় দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। এরপরেই আমি চলে এসেছি ভগবানকে জাগরণ করাতে। ভগবানের আজকে এখন ওঠাতে সত্যি একটু লেট হয়ে যাচ্ছে, তো ভগবানকে আমি তোলালাম। দেখতে পাচ্ছেন আমি গৌর গোবিন্দ বিগ্রহ, গোপাল গোবিন্দ বিগ্রহ, দুই বিগ্রহকে শয়ন থেকে তুলছি। আমাদের যুগলেরও শয়ন হয়, বাট আমি যুগলের শয়ন আপনাদের দর্শন করাতে পাচ্ছি না। এবার শয়ন থেকে তোলানোর পরে আমি তাদের যে বিছানাগুলো রাখা হয়, সেই বিছানাগুলো সুন্দর করে ভাঁজ করে রাখছি। এরপরেও আবার ভাঁজ করা হবে, এরপরেও সুন্দর করে সিংহাসন মোছা হবে, তখন আবার ভাঁজ করব। তো আপাতত বিছানাটা তুলে একদিকে রাখা হচ্ছে। এরপরে ভগবানের আচমন জল দেওয়া হবে, ভগবানের মুখ ধুইয়ে দেওয়া হবে এবং মুখ প্রক্ষালন জল দিয়ে, এবং মুখ প্রক্ষালনের জল দেওয়ার আগে দেখুন আমি একটু অগরু দিয়ে দিচ্ছি জলে। এবারে ভগবানের আচমন করানো হচ্ছে বা মুখ প্রক্ষালন জল দেওয়া হচ্ছে এবং আমি প্রত্যেকটা বিগ্রহের সামনেও একবার করে জল স্পর্শ করাই, যাতে তারা স্পেশালি মুখ প্রক্ষালন করানো যেতে পারে। এবং পাশাপাশি প্রত্যেকটা বিগ্রহকে মোছানো হয়, মুখ মোছানো হয়। যেহেতু গৌরগোবিন্দ বিগ্রহ ছোট্ট বিগ্রহ, তাই জন্য আমি এই বিগ্রহকে সাধারণত হাতে তুলে মোছাই, বাট বাকিদের হয় না। এখন ভগবানের মোছানো কমপ্লিট হয়ে গেছে, সিংহাসন মার্জনা কমপ্লিট হয়ে গেছে, ভগবানের স্নানও কমপ্লিট হয়ে গেছে। যদি এগুলো তো দেখানো উচিত নয়, স্নান পোশাক পরিবর্তন, তো সেই জন্য আমি দেখাচ্ছি না। এবারে আমাদের যে বিশেষ পর্ব এখন চলছে চন্দন যাত্রা। চন্দন যাত্রা চলছে, সেহেতু চন্দন বাটছি, আমি দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করি যে চন্দন নিজে হাতে বেটে দেওয়া, কোনো রকমের চন্দনের গুঁড়ো বাজার থেকে কিনে এনে ওইভাবে দেওয়াটা আমার ভালো লাগে না। তো এই কারণে প্রায় 1 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হয়। আজকে যেহেতু রোববার আছে, বাড়িতে আছি, তাই জন্য এটা আরও পসিবল হচ্ছে এবং এইভাবে চন্দনটা বাটা কমপ্লিট হলো। এখন আমি ভগবানের শ্রী অঙ্গে লেপন করছি চন্দন। অলরেডি গৌরগোবিন্দ গোপাল গোবিন্দের চন্দন লেপন করা হয়ে গেছে। এখন আমার রাধা গোপীনাথজিউর বিগ্রহে চন্দন লেপন চলছে। তো ভগবানের এই সময়টা সত্যি খুব ভালো লাগে, যে আমরা ভগবানের সাথে কতটা একাত্ম হয়ে যাই, যে আমরা আমাদের সময়টা এক্সট্রা 1 ঘন্টা 2 ঘন্টা সময় ইউজ করে ভগবানের জন্য চন্দন বেটে তার শ্রীঅঙ্গে লেপন করা সত্যি খুব ভালো লাগে। মনে হয় যেন আমারও দেহটা যেন শীতল হয়ে গেল। ভগবানের শীতল তো হবেই, পাশাপাশি ভক্তেরও যেন এমন একটা অনুভূতি হয় যে যেন আমিও শীতল হয়ে গেলাম। ভগবান কত সুন্দর ঠান্ডা হচ্ছেন এই চন্দনটার স্পর্শে। সাথে সাথে এই চন্দন শুধু চন্দন বাটাই দেওয়া হয় না, চন্দনের সাথে অগরু, কর্পূর এগুলো অ্যাড করা হয়।
তাহলে আরও শীতলতা প্রাপ্তির জন্য ভগবানের। আর আমি সাধারণত আমরা 7 দিন শ্রীঅঙ্গে লেপন করি, টোটাল চন্দনযাত্রা 21 দিনের। তো আজকে 5ম দিন এবং পাশাপাশি চন্দন কমপ্লিট হয়ে গেছে। ভগবানের এবারে একটু দর্শন আরতি করেছিলাম, সেটারই একটা ক্লিপ রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় নিতাই, রাধে রাধে, নিতাই গৌর।